العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين বক্সের সাউন্ড কমায় দেন আউটপুট বাড়বে এখানে তো বসতে পারবে না আমরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم পূর্ব শান্তিনগর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল। আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, গেস্ট অফ অনার, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের মহাব্বতের বান্দাগণ, বাবার বয়সী মুরব্বীরা, প্রাণের যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করে, যাচাই করে, বাছাই করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মজলিস তথা আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা খুশি না রেজা? কারা কারা খুশি? হাত তুলে। আল্লাহ তুমি কবুল করো। আপনার শ্বাস যাতে না টানে, শ্বাস যাতে না টানে। সুন্দর সাউন্ড তো মাশাআল্লাহ। শুনেন, একটা কথা আগে বলে দেই, ইচ্ছা করলেই যাত্রার প্যান্ডেলে যাওয়া যায়, কিন্তু ইচ্ছা করলেই জান্নাতের বাগানে আসা যায় না। আমার কথা কি আপনারা বুঝেন? ফজরের পূর্বে আমি রওনা করছি, এশার নামাজের পরে এখানে উপস্থিত হয়েছি। ইচ্ছা করলে যাত্রার প্যান্ডেলে যাওয়া যায়, কিন্তু ইচ্ছা করলেই জান্নাতের বাগানে আসা যায় না। জান্নাতের বাগানে আসতে হলে, বসতে হলে আল্লাহ পাকের পক্ষ থেকে মেহেরবানি থাকতে হবে। সুতরাং বুঝলাম, আমরা যারা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করেছেন। অনেকেই বাড়ি থেকে নিয়ত করে এসেছে জান্নাতের বাগানে আসবে, বসবে, কিন্তু তারা রাস্তাঘাটে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে, এই জান্নাতের বাগানে আসতে পারতেছে না। এই প্যান্ডেলের ভিতরে এই মুহূর্তে যারা আছে তারা জান্নাতের বাগানে আছে, আর যারা এই প্যান্ডেলের বাহিরে আছে তারা পূর্ব শান্তিনগর আছে। এই প্যান্ডেলের বাহিরে যারা আছে, এই বাইরে তোমরা কিসের কথা বলো? এই প্যান্ডেলের বাহিরে যারা আছে তারা কোথায় আছে? শান্তি। আমার কথা বুঝেন না? কথা বল না কেন? এই প্যান্ডেলের বাহিরে যারা আছে তারা শান্তিনগর আছে, আর যারা এই প্যান্ডেলের ভিতরে আছে তারা কোথায় আছে? সুবহানাল্লাহ কন্যাকে। যারা বলেন না আগামীকালকে বাড়িতে গিয়ে তারপরে বললেন। জান্নাতের বাগানে ইচ্ছা করলেই আসা যায় না, যাওয়া যায় না।
আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। যে জামাত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গোত্র থেকে একত্রিত হয়, এই যেটা জমায়েত হয় আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর স্মরণ করার জন্য, হাফাতুমুল মালায়েকা, আসমান থেকে তাদের শানে কোটি কোটি ফেরেশতা নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, কেউ শুনে ফেলবে। ওয়া গাশিয়াতুমুর রাহমা, তাদের উপর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এক প্রকার স্পেশাল রহমত আছে, এটার নাম হচ্ছে সাকিনা। এটাই বান্দা বান্দীদের উপর বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আর আল্লাহ রাব্বুল আলামিন আপন মাজলিস, ফেরেশতাদের মাজলিসে এই সমস্ত বান্দাদের এক একজনের নাম ধরে ধরে গর্ব সহকারে আলোচনা করতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনেন, যারা বাহিরে আছে তাদেরকে আমরা ভিতরে আসতে বলবো না, কিন্তু আমাদের দিল চায় তারা আজকে শান্তিনগরে না থেকে এই জান্নাতের বাগানে চলে আসুক। কিন্তু যারা এখন বাহিরে, তাদের জন্য আমরা বদদোয়া করব না, বরং তাদের জন্য দোয়া করব, মাওলা হে, শান্তিনগরের মানুষগুলিকে আজকে তুমি এই জান্নাতের বাগানে কবুল করো। আমিন বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ভিতরে থাকা আর বাহিরে থাকা দুইটা এক কথা না। যারা ভিতরে আছে আর যারা বাহিরে আছে, এটা কি এক? আমার কথা বুঝলে যুবক তোমরা বলবা, ভিতরে যারা আছে আর যারা বাহিরে আছে, এই দুই কোয়ালিটির মানুষ কি এক? আপনারা এখানে এই ঠাকুরগাঁ এই জায়গায় আমি আমার জীবনে আর আসি নাই, সুতরাং আপনারা এমন ওয়াজ জীবনে শোনেন নাই। এর চাইতে ভালো শুনছেন, কিন্তু এমন শোনেন নাই। ঠিক কিনা বলেন? এমন তো শোনেন নাই, আর আমার চাইতে অনেক ভালো শুনছেন, কিন্তু এমন আর জিন্দিগিতে শোনেন নাই। সুতরাং আজকের বয়ানটা অল্প সময় একটু বসেন, এরপরে যদি ভালো না লাগে তখন আপনারা নিজে নিজে বাড়িতে চলে যাবেন, আমি আপনাদেরকে বাধা দিব না। আর যদি ভালো লাগে, যদি কলিজায় লাগে, তাহলে আপনি তো যেতে পারবেন না, বাইরে যারা আছে তারা আরো ভিতরে আসবে। ঠিক কিনা বলেন? আপনারা কি বস্তা বুঝেন? বস্তা, ঠাকুর গায়ের মানুষ, আপনারা কি বস্তা বুঝেন? মাশাআল্লাহ। দুই চোর মিলে 2 বস্তা আম চুরি করছে। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, 2 চোর মিলে আম চুরি করছে কয় বস্তা? 2 বস্তা আম যে 2 চোর মিল্লা চুরি করছে, তাহলে কোন তো আম চুরি করার পরে এই 2 চোরের কাম কি? মাশাআল্লাহ, আপনারা তো ভালো বুঝেন। ওয়াজ তো ভালোই গো। ভাগাভাগি করা, কি করা? 2 জন মিলে চুরি করছে, ভাগ করতে হইব না? এখন 2 জন বলতেছে, এক চোর আরেক চোরকে বলতেছে, এই আপনি কথা বলেন না। 2 চোর মিলে ভাগাভাগি করবে তো, এক চোর আরেক চোরকে বলতেছে, কিরে চুরি তো করছস, এখন কই গিয়া ভাগ করবি? তো একজন আরেকজনকে কয়, কেন? এই 3 রাস্তার মোড়ে বৈশা বৈশা ভাগ করবো। তো এক চোর আরেক চোরকে বলতেছে, জুতার বাড়ি একটা মাটিত করবো না। কেন? এমনিতে তো চুরি করছস বেটা, আবার যদি 3 রাস্তার মোড়ে বৈশা বৈশা ভাগ করস, তো জুতার বাড়ি একটা মাটিত পড়বে না, সব তোর ঘাড়ে পড়বে। তো তাহলে কি করবি? কি করবি? ওই গুরুস্থানের ওই পাশে চলে যাব। এক চোর আরেক চোরকে বলতে, দূর বেটা, তো গুরুস্থান, গুরুস্থান। তো একজন আরেকজনকে কয় যে গুরুস্থানেই তো সুবিধা, কেউ দেখবো না। সুবিধা কোথায়? সুবিধা কোথায়? গুরুস্থানেই তো সুবিধা, কেউ দেখবো না। 2 জন 2 বস্তা আম নিয়ে, এই 2 বস্তা আম নিয়ে 2 চোর ঠিক প্রাচীর চক্কায় ওই পাশে যাবে। ইনশাল্লাহ আশা করি আমরা যে এই প্যান্ডেলটা ভরে যাবে, ইনশাল্লাহ বলেন। গুরুস্থানের ভিতরে যাওয়ার জন্য 2 বস্তা আম নিয়ে 2 চোর যেই প্রাচীর চক্কায় ওই পাশে যাবে, ঠিক এই মুহূর্তে 2টা আম এই পাশে পড়ে গেছে। আম পড়ছে কয়টা? আম পড়ছে কয়টা? তো মাশাআল্লাহ, আপনারা ভালো বুঝতেছেন। এই পাশে যে 2টা আম পড়ে গেছে, এখন এক চোর আরেক চোরের বলতেছে, কিরে 2টা যে পড়ে গেছে ওইটার কি করবি? দূর বেটা, আগে বস্তা বাঁচা। তুই 2টা চিন্তা করস, আগে বস্তা বাঁচা। 2 জন কষ্ট করে গুরুস্থানের ভিতরে গেছে।
2 বস্তা আম জমিনের মধ্যে ঢালছে, জমিনের মধ্যে ঢাইলা দুজন সামনাসামনি বসছে, সামনাসামনি বৈশা 2 চোর গুরুস্থানের ভিতর আম বন্টন করে, মানে আম ভাগ করে। কি চমৎকার করে তারা আম ভাগ করতেছে, বলতেছে একটা তোর কন্যাকে, এরকম বলবেন না আপনারা, একটা তোর একটা আমার। গুরুস্থানের ভিতর 2 চোর বৈশা বৈশা কি করে, আম ভাগ করে। পাশ দিয়া যাইতেছিল এক মাতাল, এই মাতাল আওয়াজ শুনতেছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, একটা তোর একটা আমার, একটা তোর একটা আমার। মাতাল বলতেছে হায় হায়, গুরুস্থানের ভিতর তো জিনে আর ভূতে মিল্লা সব লাশ ভাগাভাগি করে খায় ফেলাইতেছে। আচ্ছা কোন তো, গুরুস্থানের ভিতর জিনে আর ভূতে মিল্লা কি লাশ ভাগাভাগি করে খায়, না আমসোরেরা আম ভাগ করে? বাইরে থেকে যেটা বুঝতেছে, ভিতরে ঘটনা কি এটা করতেছে। দৌড়ে থানায় চলে গেছে, ইয়ে বলতেছে ওসি সাহেব, কি প্রাঙ্গ গুরুস্থানের সব শেষ। ওসি সাহেব কই কি শেষ? মাতাল কই সব শেষ। কই কি শেষ? কই সব লাশ শেষ, একটা একটা করে খাইতেছে, একটা একটা করে খায়। আবার কয় একটা তো একটা আমার, এইভাবে খাইতেছে। ওসি সাহেব চিন্তা করলো এই মাতালের কথা এখন আমি গুরুস্থানে যাব। তো ওসিদের আবার একটা কাজ আছে ভালো, এরা কোনো বিচার করার আগে, কোনো কিছু করার আগে এটাকে ইনভেস্টিগেশন বলে, ইনকোয়ারি, তদন্ত করে আর কি। আচ্ছা ঠিক আছে চল তোরে নিয়ে গিয়ে দেখা আসি কি অবস্থা। ওসি আর মাতাল মিলে আসছে গুরুস্থানের কাছে আইসা, ঠিকই তো ওসি সাহেব তো আওয়াজ শুনতেছে, ভিতর থেকে আওয়াজ আইতেছে একটা তো। এখনো কি চলতেছে এরকম বলবা, ঠিক আছে? কি চলতেছে এখনো ভিতরে? ভাগাভাগি চলতেছে। ওসি সাহেব আর মাতাল ভালো করে এই ব্যাপারটা বোঝার জন্য যে আসলে ভিতরে ঘটনাটা কি, এটা বোঝার জন্য ওসি আর মাতাল একবারে প্রাচীরের কাছে কান পেঁচা দিয়ে রয়েছে, প্রাচীরের কাছে কান লাগায় রাখছে যে আসলে ঘটনাটা কি ভিতরে, এটা বোঝার জন্য। যেই ওসি সাহেব আর মাতাল কান পেঁচা রাখছে, এখন তো ভিতর থেকে আর কোনো আওয়াজ আসে না। ওসি সাহেব মাতাল রেখো কই কই, মাতাল কই চুপ হইব। এটা আমাদের নরসিংদীর ভাষা, বুঝেন? মানে হবে হয় না। ওসি আর মাতাল তো কান পাইতে দিয়ে রয়েছে যে আসলে ভিতর থেকে কোনো আওয়াজ আসে কিনা। ভিতর থেকে তো কোনো আওয়াজ আসে না। বলতো কি হয়েছে? মাশাআল্লাহ, আপনি তো ভালো বুঝছেন। অগ্রিম ভাগাভাগি শেষ, এজন্য কোনো আওয়াজ আসে না। কি শেষ? তুমি যে এইভাবে বসছো ঠিক হয়ে বসো মিয়া, হ্যাঁ এটা ঠিক আছে। আওয়াজ আসে না ভিতর থেকে, কেন আওয়াজ আসে না? ভাগাভাগি শেষ, এখন সবার মনোযোগ আছে। আমরা যেই কয়জন আছি এই কয়জনই চলবো, আর মানুষের দরকার নাই মিয়া। এইগুলা মানুষের মধ্যে একজন কবুল হইলে যথেষ্ট, ঠিক কিনা কর না? আপনাদের কথাই তো মনে হইতেছে ঠিকের আওয়াজ হইলে বোঝা যাইতেছে না, মনে হয় লক্ষ লক্ষ মানুষের দরকার। আরে ঠিক কিনা বলো? এখন মনে হইতেছে এই জায়গায় একটা মাহফিল হইতেছে। ভিতর থেকে কোনো আওয়াজ কেন আসতেছে না? ভাগাভাগি শেষ, এই জন্য ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। কিন্তু ওসি আর মাতাল কই একবারে প্রাচীরের কাছে কান পাইতে দিয়ে রয়েছে ভিতরে আসলে ঘটনাটাকে এটা বোঝার জন্য। কিন্তু ভিতরের ভাগাভাগি শেষ, তো কোনো আওয়াজ আসে না। কিছুক্ষণ পর এক চোর আরেক চোরকে বলতেছে কি রে, ভিতরের গুলা তো সব শেষ করছস, এবার বাইরের দুইটারে কি করবি? ওসি আর মাতাল অজ্ঞান হয়ে গেছে। ওসি আর মাতাল মনে করছে ভিতরের সব লাশ খাইছে, এবার আমরা দুইটারে খাইবো, অজ্ঞান হয়ে গেছে না। আর ওই 2 আম চোরে বলছিল, ওই যে প্রথম 2টা আম পড়ে গেছিল, বুঝেন আমার কথা? বুঝেন? ওই এই 2টাই বলছে ওই যে 2টা আম পড়ে গেছিল, ওই 2টার কি হবে? আর এরা মনে করছে ভিতরের সব লাশ খাইছে, এবার আমগো 2টারে খাইবো, অজ্ঞান হয়ে গেছে না। ভিতরের ঘটনার বাহিরের ঘটনা কি এক? এই মুহূর্তে যারা এই প্যান্ডেলের বাহিরে আছে তারা শান্তিনগর আছে, আর যারা এই প্যান্ডেলের ভিতরে আছে তারা জান্নাতের বাগানে আছে। জান্নাতের বাগানে এখন যতগুলা মানুষ আছে, আল্লাহ যদি তাদের মধ্য থেকে একজনকে কবুল করে ফেলায়, এই একজনকে উসিলা বানাইয়া আমাদের সবাইকে মাফ কইরা আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিতে পারে কি পারে না? যদি আমরা মাফ করে আল্লাহ জান্নাত দিয়া দেয়, তাহলে যারা বাহিরে আছে তারা ওই দিন কি করবে? কত আফসোস করবে। কি করবে? হাদিসের মধ্যে আসছে, আফসোস করতে করতে দাঁত দিয়া কামড়ায় কামড়ায় তাদের চামড়া টাইনা ছিঁড়া ফেলবে, কিন্তু কোনো কাজে কি লাগবে?
এই মাহফিল যখন শেষ হবে আপনারা তখন বাড়িতে চলে যাবেন, আমিও ইনশাল্লাহ এই মাহফিল শেষ করে আবার বাড়িতে চলে যাব আগামীকালকে। হ্যাঁ, মুফতি ফয়জুল করিম সাহেবের চরমনায়ের সাথে আমার মাহফিল একবারে নরসিংদী, আবার নরসিংদী আমি চলে যাব রাত্রে, যেহেতু শেষ করে আল্লাহ যদি আমাকে নেয়। আপনারাও বাড়িতে যাবেন, আমিও বাড়িতে যাব যদি আল্লাহ নেয়। কিন্তু আপনারা যখন বাড়িতে যাবেন উপর থেকে একটা ঘোষণা চলে আসবে, উলাইকা ইউবাদদিলুল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ সমূহকে মাফ করে দিয়েছে। বুঝলাম? সুবহানাল্লাহ কন্যাকে আওয়াজ দিয়া জোরে বলেন। আল্লাহ এত কম বলে নাই, আমি একটু কম বলে ফেলাইছি। আল্লাহ বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদের গুনাহ সমূহকে মাফ করে দেয় নাই, তোমাদের গুনাহ সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন একটা পরিবেশ হয়েছে, মানুষও আসতেছে আলহামদুলিল্লাহ। আমি আবার তাফসীরের দিকে যাই, একটা আয়াতের তাফসীর, একটা হাদিস প্রসঙ্গে কিছু কথা বলবো, আমি আমার বয়ান শেষ করে ফেলবো। আপনারা ভালো করে বুঝবেন। এখন আর ডানে বামে শুনেন, ডানে বামে তাকাবেন না। আল্লাহ বলতেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো আর আল্লাহ না। কি বলেন? মুহাম্মদ কি আল্লাহ? মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই না। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তিনার আগে অনেক নবী রাসূল এই দুনিয়াতে এসেছে, কিন্তু কেউ থাকতে পারে নাই। পারছে? আল্লাহ বলতেছেন আফা ইন মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম, যদি মুহাম্মদ মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয়, তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে? বলে আল্লাহ বলতেছে। তাফসীরে কাবীরের মধ্যে আসছে মারা যাওয়ার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাতা আর একটা হচ্ছে কুতিলা। মাতা মানে হচ্ছে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করা, আর কুতিলা মানে হচ্ছে আরেকজনে মাইরা ফেলাইছে। আল্লাহ বলতেছেন আফা ইন মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাই ফালা ইয়াদুরুল্লাহ শাইআ। আল্লাহ বলতেছেন যদি মুহাম্মদ মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয়, তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে? যদি ছেড়ে দাও তবে জেনে রেখো আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি তোমাদের নিজের হবে। ঠিক কিনা? ওয়া সায়াজিল্লাহু শাকিরিন। আর যারা বেয়াদব না, যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পোষণ করে, যারা শুকরগুজারি করে, আল্লাহ তাদেরকে অচিরেই পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটার কয়েকটা বিষয় জানা দরকার। আমরা শুধু দুইটা বিষয় জানবো, যে আয়াতটি নাজিল হয়েছিল কোথায়, আয়াতটি সর্বপ্রথম তিলাওয়াত করেছিল কে। ভালো করে বুঝার দরকার, এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের ময়দানে। একটু মনে রাখতে হবে এই আয়াতটি নাজিল হয়েছিল কোথায়, উহুদের ময়দানে। দ্বিতীয় নাম্বার, এই আয়াতটি তিলাওয়াত করেছিল সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আমার বিশ্বনবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল যখন। এই দুইটা জিনিস মনে রাখেন। নাম্বার 1, আয়াতটি নাজিল হয়েছিল উহুদের ময়দানে। নাম্বার 2, আয়াতটি তিলাওয়াত করেছিল সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আমার বিশ্বনবী দুনিয়া থেকে ইন্তেকাল করে যখন। মনে থাকবে আয়াতটি নাজিল হয়েছিল কোথায়, আয়াতটি তিলাওয়াত করেছিল কে? উহুদের ময়দানের মধ্যে যুদ্ধ আরম্ভ হইয়া গেছে। স্বয়ং বিশ্বনবী যুদ্ধের ময়দানে উপস্থিত। একটা কাফের বেঈমান তরবারি দিয়ে আমার বিশ্ব নবীজির মাথার মধ্যে এত জোরে আঘাত করলো, নবীজির মাথার
লোহার হেলমেট ভেঙ্গে তরবারির কড়া আমার বিশ্ব নবীদের মাথার ভিতরে ঢুকা পড়ছে। নবী আমার জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। যেই কাফের বেঈমান আমার নবীজির মাথার মধ্যে আঘাত করছে, ওই কাফের বেঈমান একটা গুজব খবর চতুর্দিকে ছড়াইয়া দিছে। গুজব কথা ছড়ে বেশি, বুখারী শরীফের হাদিস বলতেছি। ওই কাফের বেঈমান বলতেছে, ইন্না মুহাম্মাদান কদ কুতি, মুহাম্মদ রে মাইরা ফালাইছি, বলেন নাউজুবিল্লাহ। ওই কাফের বেঈমান বলতেছে, ইন্না মুহাম্মাদান কদ কুতি, মুহাম্মদ রে মাইরা ফালাইছি। যে আঘাত মুহাম্মদ রে করছি, মুহাম্মদ আর বাঁচবে না, মুহাম্মদ আর বাঁচবে না। চতুর্দিকে একটা কান্নাকাটির রোল পড়ে গেল। যার কাছে খবর যায় সেই চোখের পানি ফালায় আর কান্দে, আমার নবী নাই রে, আমার নবী নাই। এক সাহাবীর কাছে খবর যায় কাফের বেঈমানেরা নাকি আমার বিশ্ব নবীর মাইরা ফালাইছে। সাহাবী একটা চিৎকার দিয়া উপরের দিকে হাত তুলে ডাক দিছে, মালিক, কাফের বেঈমানেরা নাকি আমার বিশ্ব নবীর মাইরা ফালাইছে। আল্লাহ গো, যেই চোখ দিয়ে আমি আমার নবীজিকে দেখতে পাবো না, ওই চোখ আমার দরকার নাই। ও মালিক, এই মুহূর্তে তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও। আল্লাহ সাহাবীকে সাথে সাথে অন্ধ বানাইয়া দিল। আরেক সাহাবীর নাম হযরত আনাস বিন নজর। আনাস বিন নজরের কানের মধ্যে খবর আসলো কাফের বেঈমানেরা নাকি আমার বিশ্ব নবীরে মাইরা ফালাইছে। আনাস বিন নজর তরবারিটা হাতের মধ্যে নিয়া উহুদের ময়দানের দিকে একটা দৌড় মারলো, আর একটা চিৎকার মারা ডাক দিছে, কাফেরেরা রে, বেঈমানেরা রে, তোমরা নাকি আমার বিশ্ব নবীরে মাইরা ফালাইছো। আল্লাহর কসম, যদি আমার বিশ্ব নবী দুনিয়াতে না থাকে, একটা কাফের বেঈমানও আনাসের তরবারি থেকে রক্ষা পাবি না, বলেন সুবহানাল্লাহ। আপনি কিন্তু এখানে আর ধরবেন না, না ধরা যাবে না। এখন আমি জোরে বললেও আপনি কমাতে পারবেন না, আমি আস্তে বললেও আর বাড়াতে পারবেন না। আনাস বিন নজর যুদ্ধের জীবনের শেষ ওয়াজ মনে করে আজকে শুইনা দাও। আমি আর আসতে পারবো কিনা এই ঠাকুরগা, এটা আমার দিলে কয় না। কারণ এত দূরে এত কষ্ট আমি করছি, আমার কয়েক বছরের মধ্যে এত কষ্ট আমি করি নাই। আমি তোমাদের মহব্বতে আসলাম, আর তোমরা বাইরে বৈশা বৈশা চা খাও। আজকে যদি মালাকুল মউত থামা মাইরা বসে তোমারে, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ফজরের নামাজের আগে রওনা দিয়া এশার নামাজ পড়ছে 13-14 ঘন্টা জার্নি করে, তারপরে তোর শান্তিনগর বক্তায় গেছে ওয়াজ করতে, তুই বাইরে বৈশা বৈশা থাকছস, তোরে ছাড়বো না, তোরে ধরবো, কি জবাব দিবা শান্তিনগরবাসী? আনাস বিন নজর উহুদের ময়দানের দিকে দৌড়াইতে লাগলো, দৌড়াইতে লাগলো। বানায় কোনো কথা বলবো না, সব প্রমাণ সহ বলবো, এটা বুখারী শরীফের হাদিস। আনাস বিন নজর রাস্তা দিয়া দৌড়ায় দৌড়ায়, প্রতিমধ্যে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হয়ে যায়। বুখারীর মধ্যে আসছে, আনাস বিন নজর ডাক দিয়া বলতেছে, ইয়া সাদু, ও সাদ, আইনা আনতা, কোথায় যাচ্ছ? তুমি কি খবর পাও নাই নাকি কাফের বেঈমানেরা নাকি আমার বিশ্ব নবীরে মাইরা ফালাইছে? কোথাও যাওয়ার দরকার নাই সাদ রে, আল্লাহর কসম করে বলি, ইন্নী আজিদুলি
রিহাল জান্নাতি দুনা উহুদ, উহুদের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। আনাস বিন নজর যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়লো, কয়েকটা কাফের বেঈমানকে জাহান্নামে পাঠাইয়া দিল। হঠাৎ করে একটা তীর আইসা আনাস বিন নজরের বুকের মধ্যে লাগলো, আরেকটা আইসা পেটের মধ্যে লাগলো, আরেকটা আইসা পিঠের মধ্যে লাগলো, আরেকটা আইসা কাঁধের মধ্যে লাগলো। একটার পর একটা তরবারির আঘাত, একটার পর একটা তীরের আঘাত লাগতে 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 আনাস বিন নজরের শরীরটা ঝাঁঝরা হইয়া গেছে। আনাস বিন নজর জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। ও বাবা, ভালো করে খেয়াল করবা, উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদত বরণ করেছে। কতজন? 70 জন। তার মধ্য থেকে 2 জনকে অত্যন্ত নির্মম ভাবে হত্যা করা হয়েছে। একজনের নাম হযরতে আমিরে হামজা, দ্বিতীয় জনের নাম হযরত আনাস বিন নজর। হযরত আমিরে হামজার কান কাইটা ফলাইছে, নাক কাইটা ফলাইছে, পেট থেকে নারী বুড়ি বাহির করিয়া ফলাইছে, কলিজাটা বাহির করিয়া চাবাইছে, ফুটবলের মতো লাঠি মারছে। আনাস বিন নজর জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। বুখারী শরীফের সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম ফাথুল বারী। ফাথুল বারী কিতাবের মধ্যে এসেছে আনাস বিন নজরের শরীরের মধ্যে 90টার বেশি তরবারির আঘাত লাগছে। বাবা ভালো করে শোনো, হযরত ইমামে বুখারী বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আদম বিন আবি ইয়াস থেকে শুনেছি। হযরত আদম বিন আবি ইয়াস বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত শুবা থেকে শুনেছি। হযরত শুবা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত কাতাদা থেকে শুনেছি। হযরত কাতাদা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ স্বয়ং বিশ্ব নবীর জবানে নবুয়ত থেকে শুনেছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের চাইতে বেশি, বোনের চাইতে বেশি, ফুফা ফুফু, খালা খালু, দাদা দাদি, নানা নানির চাইতে বেশি, সব আত্মীয় স্বজনের চাইতে বেশি, এমনকি তোমার চাইতে বেশি, এমনকি তোমার বাবার চাইতে বেশি, এমনকি তোমার নিজের জীবনের চাইতে বেশি, এমনকি তোমার বাবার জীবনের চাইতেও বেশি। বিশ্ব নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না। বুঝলাম, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীকে। আওয়াজ দিয়া বলেন কাকে? আপনারা মনে আমার কথা বুঝেন না। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন কাকে? কই এখনো ওই নবীকে নিয়ে বাজে মন্তব্য করে তোমার কলিজার মধ্যে তো আগুন লাগে না? আমার নবীজিকে মরুভূমির কুখ্যাত ডাকাত বলে, তোমার অন্তরের মধ্যে তো হিট লাগে না? আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, তোমার তো কষ্ট লাগে না? আমার নবীকে নিয়ে কার্টুন বানায়, তোমার অন্তরে তো আঘাত লাগে না? এই বাংলার জমিনের মধ্যে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে তিরস্কার করে, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে 92% মুসলমানদের দেশে, হক্কানি ওলামায়ে কেরামের এই দেশে, পীর মাশায়েখদের এই দেশে যদি কোনো নাস্তিক মুরতাদ বেঈমান আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, কটূক্তি করে, বাজে মন্তব্য করে, ও শান্তিনগরের মুসলমান, ও ঠাকুরগাঁয়ের মুসলমান, তখন কিন্তু আর ঘরে বসে থাকলে চলবে না। ঘর থেকে বের হয়ে যেতে হবে, রাজপথে নামতে হবে, রাজপথে নেমে ইসলামী আন্দোলন করতে হবে। ইসলামী আন্দোলন করতে 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 প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব। আমার নবীকে নিয়ে এই বাংলার জমিনের মধ্যে বাজে মন্তব্য করবে, এই বাংলায় থাকতে দেব না। হাত তুলে বলো ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে নিজের জীবন
জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? একটু না বললে বুঝবেন না। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আমার নবীজিকে ভালোবাসতো সাহাবীরা। কারা? কারা? সাহাবীরা। আর তাদের মধ্য থেকে ফার্স্ট যিনি ছিলেন, নাম্বার 1 যিনি ছিলেন, ওনার নাম আবু বকর। সুবহানাল্লাহ বলতেন না? একটু বোঝানোর জন্য বলি, নয়তো আপনারা বুঝবেন না। আবু বকরের বয়স যখন 18, আমার বিশ্বনবীর বয়স তখন 20। আবু বকরের বয়স যখন 18, আমার নবীজির বয়স তখন কত? আবু বকর আর বিশ্বনবী দুইজন দুস্তি পাইতে ফেলাইছে। এক বন্ধু আরেক বন্ধুকে ছাড়া চলে না। বন্ধু ছাড়া মানুষ আছে নাকি? এক বন্ধু আরেক বন্ধুরে ছাড়া চলে না। তোমার এটা শেষ করো, এটা দ্রুত শেষ করো, শেষ করে সরো। বারবার এখানে আসো। একজন আরেকজনকে ছাড়া চলে না, এক বন্ধু আরেক বন্ধুরে ছাড়া চলে না। দুই বন্ধু মক্কার অলিতে গলিতে একসাথে ঘোরাফেরা করে। দিন যায়, মাস যায়, বছর যায়। আবু বকরের বয়স হয়ে গেল 38, আমার বিশ্বনবীর বয়স কত? হ্যাঁ, এর আগে শোনেন, আবু বকরের বয়স যদি 28 হয়, আমার নবীজির বয়স কত? আবু বকরের বয়স যখন 28, আবু বকর ব্যবসার কাজে শাম দেশে গেছে। শাম দেশে গিয়ে আবু বকর ক্লান্ত হয়ে পড়ছে, একটা গাছের নিচে বসা শুইছে। শুইয়া আল্লাহু আকবার ঘুমায় পড়ছে। ঘুমায়া স্বপ্নে দেখতেছে আবু বকরের পানি পিপাসা লাগছে। এমন পানি পিপাসা লাগছে, পানি পিপাসা লাগতে লাগতে কলিজা পর্যন্ত শুকায় গেছে। আবু বকর পানি পানি বলে চিৎকার করছে, কেউ আর পানি দিচ্ছে না। ঠিক এই মুহূর্তে নজর করে দেখে একটা গাছ আইসা আবু বকরকে অটোমেটিক ভাবে ছায়া দান করছে। বুঝলাম, সুবহানাল্লাহ কন্যাকে। ওই গাছটা আবার অটোমেটিক ভাবে আগের জায়গায় চলে গেছে। আবু বকরের ঘুম ভেঙে গেছে, মাথায় হাত। এটা আমি কি দেখলাম? আবু বকর তখন আবু বকর সিদ্দিক না, আমার বিশ্বনবী তখন বিশ্বনবী না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আবু বকরের মাথায় হাত দিয়ে বলতেছে, ব্যবসা বাণিজ্য পরে করব, আগে স্বপ্নের ব্যাখ্যা যাই না। তখন মুসলমান কোনো আলেম ছিল না। ইহুদি আলেমের কাছে গেছে আবু বকর। ইহুদি আলেমের কাছে গিয়ে বলল, ও ইহুদি আলেম, আমি কেন এই স্বপ্ন দেখলাম, আমি কেন এই আজব স্বপ্ন দেখলাম, আপনি একটু আমারে বইলা দেন তো। ইহুদি আলেম আবু বকরের কথা শুই না আবু বকরকে প্রশ্ন করলো 3টা। কয়টা? কোশ্চেন নাম্বার 1, 1 নাম্বার প্রশ্ন করলো ইহুদি আলেম, ডাক দিয়া বলল, মাসমুকা, তোমার নাম কি? আবু বকর বলল, আমার নাম আবু বকর। ইহুদি আলেম 2য় নাম্বার প্রশ্ন করলো, আইনা আনতা, তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কই? আবু বকর বলল, আমি আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে এসেছি। ইহুদি আলেম 3 নাম্বার প্রশ্ন করলো, মা শুগলুক, তুমি কি করো, তোমার পেশা কি? ইহুদি আলেমের 3 নাম্বার কথা শুই না আবু বকর বলল, আমি ব্যবসা বাণিজ্য করি। এই 3টা প্রশ্ন এবং 3টা প্রশ্নের অ্যান্সার শোনার পর ইহুদি আলেমের চোখ বেয়ে বেয়ে পানি গড়াইয়া পড়তে লাগলো। ইহুদি আলেম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর আবু বকরকে জড়াইয়া ধরে। সুবহানাল্লাহ। আবু বকরকে জড়াইয়া ধরে ইহুদি আলেম বলতেছে, আবু বকর রে, তোর কপাল লাইগা গেছে। কয়, কি কপাল লাইগা গেছে? কয়, ও আবু বকর, অতি সত্তর আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে আল্লাহু আকবার আখিরি জামানার পয়গাম্বর বিশ্ব নবীর আবির্ভাব ঘটবে। বলেন সুবহানাল্লাহ। ও আবু বকর, তোর জন্য আরো সুসংবাদ। আবু বকর বললেন, আমার জন্য আরো কি সুসংবাদ? বুখারী শরীফের হাদিস। ইহুদি আলেম বলতেছে, তাকুনু ওয়াজিরাতাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বাদা ওয়াফাতিহি। আবু বকর রে, ওই নবী জীবিত থাকা অবস্থায় তুই আবু বকর হইবি ওই নবীর 1 নাম্বার সেনাপতি, আর ওই নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার পর তুই আবু বকরই হইবি প্রধানমন্ত্রী। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেন, এই স্বপ্ন এবং এই স্বপ্নের ব্যাখ্যা জানার পর এই স্বপ্নের কথা আমি কাউকে বললাম না। আমি মনে মনে ঠিক করে নিলাম, আমার বন্ধু যেই দিন আমাকে ইসলামের দাওয়াত দেবে, কালিমার দাওয়াত দেবে, ওই দিন আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করব, ও বন্ধু, তুমি যে নবী হইছো তার প্রমাণ কি, তার দলিল কি? দলিল কি আমার নবীর কাছে আছে? নাই। আবু বকরের কাছে আছে না নাই? কথা কয় না।
দিন যায়, মাস যায়, বছর যায়, আবু বকর স্বপ্নের কথা মনে মনে রাখলেন। আবু বকরের বয়স হইয়া গেল 38, আমার নবীর বয়স তখন কত? নবুয়তি পাইলেন, আলহামদুলিল্লাহ কও। নবীজি কত বছর বয়সে নবুয়তি পাইছে? 40 বছর বয়সে নবুয়তি পাইছে। নবুয়তি পাওয়ার পর 3 বছর ছিল খতরাতুল ওহীর যুগ। 3 বছর আল্লাহর নবীর কাছে কোনো ওহী আসে নাই। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ও বন্ধু, এখন আর বৈশা থাকার সময় নাই। ইসলামের দাওয়াত, আল কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত এখন তুমি তোমার নিকটাত্মীয় কাছের বন্ধুদের কাছে দিয়ে দাও। আমার নবীজি চিন্তা করে, কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই। পাইছি খাদিজা। সুবহানাল্লাহ। খাদিজার কাছে আমার নবীজি গিয়া কয়, খাদিজা গো, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে, কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে। ও খাদিজা, আমি চিন্তা করে দেখলাম তোমার চাইতে নিকটাত্মীয় আমার আর কেউ নাই। খাদিজা গো, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। খাদিজা এক মুহূর্ত দেরি করলো না, আল্লাহ নবীর সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ওই দিক দিয়ে চিন্তা করে, আমার বন্ধু এখনো কেন আমাকে দাওয়াত দেয় না? 12 বছর আগে স্বপ্নে দেখলাম, বন্ধুকে একটু পরীক্ষা করতে চেয়েছিলাম, আমার বন্ধু এখনো কেন আমাকে দাওয়াত দেয় না? আর এই দিক দিয়ে আমার নবীজি চিন্তা করে, এইবার কাকে দাওয়াত দিই, কাকে দাওয়াত দিই, কাকে দাওয়াত দিই। পাইছি আবু বকর। সুবহানাল্লাহ। আমার নবীজি রাস্তা দিয়া যায়, হযরত আবু বকরের সাথে সাক্ষাৎ হইয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে, কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে। খাদিজাকে দাওয়াত দিয়েছি, খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও আবু বকর, তোমাকেও দাওয়াত দিলাম, তুমি কালিমা পড়ে মুসলমান হইয়া যাও। আবু বকর মনে মনে করে পরীক্ষা করে লই। কি করে লই? পরীক্ষা করে নেই। আবু বকর ডাক দিয়া কয়, বন্ধু আপনি যে নবী হইছেন তার প্রমাণ কি, তার দলিল কি? বুখারীর মধ্যে আসছে, আবু বকর ঠিক এইভাবে বলতেছে বিশ্ব নবীকে, ইয়া মুহাম্মদ মা দালিলু আলা মা তাদঈ। ও মুহাম্মদ, তুমি যে নবী হইছো তার দলিল দাও, তার প্রমাণ দাও। আমার নবীর কাছে কোনো দলিল আছে? আবু বকরের কাছে আছে না নয়? এরপরেও কি জন্য জিজ্ঞাসা করে? পরীক্ষা করার কি জন্য জিজ্ঞাসা করে? আমার নবীজি কোনো কথা বলেন না, নিচের দিকে নজর করে তাকায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল রে, আবু বকর আমার বন্ধুর কাছে নবুয়তের দলিল চাই রে, তাড়াতাড়ি যাও। আবু বকর শাম দেশে গিয়ে যে স্বপ্ন দেখছে, ওই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা আমার বন্ধুর কানে কানে বইলা দাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা সব বইলা দিছে, এখন বিশ্ব নবী জানে না, জানে না। আমার নবীজি ডাক দিয়া কয়, আবু বকর দলিল লাগবো নাকি? আবু বকর কয়, হ লাগবো তো। আমার নবীজি ডাক দিয়া কয়, মনে আছে 12 বছর আগে শাম দেশে গেছিলে নাকি? সুবহানাল্লাহ। আবু বকর কয়, কেমনে জানলো? আমি আমার বিবির কাছে বললাম না, উনি জানলো কেমনে? কয়, হ গেছিলাম তো, কি হয়েছে? আমার বিশ্বনবী ডাক দিয়া কয়, গাছের নিচে ঘুমায় গেছিলাম, এটা মনে আছে? কেমনে জানলো? আমি আমার বিবির কাছে বল, উনি জানলো কেমনে? কয়, হ গেছিলাম। আমার নবী ডাক দিয়া কয়, তুমি ইহুদি আলেমের কাছে গেছো, ইহুদি আলেম বলছে আমি জীবিত থাকা অবস্থায় তুমি আমার 1 নাম্বার সেনাপতি, আর আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি হইবা প্রধানমন্ত্রী। ওই কথা মনে আছে নাকি? আবু বকর কয়, হ মনে আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, এই কথা তুমি কাউকে বলো নাই, এই মাত্র আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আয়েশা তোমার সামদেশের স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা আমার কানে কানে বইলা দিছে। আবু বকর আর দেরি করো না, মুসলমান হইয়া যাও। আবু বকর ডাক দিয়ে কয়, আমি দেরি করতেও চাই না, এই মুহূর্তে আমার কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। এইগুলা বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীকে। সবাইকে সবচাইতে বেশি ভালোবাসতো সাহাবীরা, আর তাদের মধ্যে 1 নাম্বার জানি কে? ভুলে গেছেন গা?
এক নাম্বারকে আবু বকর সিদ্দিক। এবার আবু বকর রাস্তা দিয়া যায়, আবু বকরের নাম আবু বকর, আবু বকরের বাবার নাম আবু কুহাফা। আবু বকর রাস্তা দিয়া যায়, আবু কুহাফা রাস্তার মধ্যে এইভাবে ব্যারিকেড দিয়া আটকায়। আবু কুহাফা রাস্তার মধ্যে পথ আটকায়। আবু বকর ডাক দিয়া কয়, আব্বা জান আমার পথ ছাইড়া দেন, আব্বা জান আপনি আমার পথ ছাইড়া দেন। আবু কুহাফা আবার বিশ্ব নবীর নিয়ে চিৎকারি করে, নাউজুবিল্লাহ বিল্লাহ। চিৎকারি করে কি করে না? একদল আছে উলামায়ে কেরামদেরকে নিয়ে চিৎকারি করে, মৌলবীদেরকে নিয়ে চিৎকারি করে, আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়। আমরাও আওয়াজ দিয়া বলি ঠিকই আছে, আমরা মৌলবাদী, ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা কর? এই জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা? মৌলবী ছাড়া তোমাদের গতি নাই, আবার পাকনামি করো। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে, মৌলবীরা এখন শুধু মাদ্রাসায় পড়াবে না, মৌলবীরা শুধু মসজিদে ইমামতি করবে না, মৌলবীরা এখন শুধু দর্শ দেবে না, ইনশাআল্লাহ আগামীতে মৌলবীরা দেশ চালাবে, মৌলবীরা সংসদে যাবে, আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলবে, ঠিক কিনা? ভালো করে বুঝার চেষ্টা করবা। আবু বকরের বাবারে বলতেছে আবাদা পথরা, কিন্তু আবু কুহাফা আমার নবীর নিয়ে একটা গালি দিছে, নাউজুবিল্লাহ কইতেন না? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারীতে আসছে, আবু কুহাফা মনে করছে আবু বকর তো আমার সন্তান, সে আবার আমাকে কি করবে, নবীজিকে নিয়ে একটা গালি দিচ্ছে। আবু বকর ডাক দিয়ে কয়, আব্বা জান আপনার জন্য আমার অন্তরে যে কোনো মহাব্বত নাই এমনটা তো কোনো কথা না। ও আব্বা জান আপনাকে আমি বড় ভালোবাসি, আপনাকে আমি বড় মহাব্বত করি। আব্বা জান যত খুশি আমাকে গালি দেন, কিন্তু আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো কথা বলবেন না, কলিজায় মারে না, কলিজা ছিঁড়া যায়। সে মনে করছে সে তো আমার সন্তান, সে আমাকে কি করবে, আমার নবীজিকে নিয়ে একটা গালি দিয়ে দিয়েছে। হযরত আবু বকর বুখারীর মধ্যে আসছে, হাতটাকে এইভাবে মুষ্টিবদ্ধ করে আবু কুহাফার বুকের মধ্যে এমন জোরে একটা ঘুষি মারছে, দূরে গিয়া পড়ছে। সুবহানাল্লাহ। ঘুষি মারছে কারে? বাপের ঘুষি মারছে কেডা? সন্তান ঘুষি মারছে বাবার বুকে। তোমার আর আমার দ্বারা এই মহাব্বত সম্ভব না। আবু কুহাফা শোয়া থেকে উঠা ছুটছে বিশ্ব নবীর দরবারে বিচার দেওয়ার জন্য। দৌড়াইয়া গিয়া বলে, মুহাম্মদ আমার নবী কয়, মুরব্বী আপনি চিৎকার করতেছেন কেন? আবু কুহাফা ডাক দিয়া কয়, মুহাম্মদ আমার সন্তানটাকে তুমি একটা বেয়াদব বানিয়েছো। বিশ্বনবী ডাক দিয়ে কয়, মুরব্বী আপনি এগুলো কি বলতেছেন? আপনারা আবার কি করছে? কয় কি করছে মানে আমার ঘুষি মারছে। আবার নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর তো এমন না, আপনারা ঘুষি মারবে? আবু বকর তো এমন হতে পারে না। ও মুরব্বী আপনি কি আমাকে নিয়ে কোনো কটূক্তি করছিলেন, বাজে মন্তব্য করছিলেন, অসুখটা ধরে লাগছে? আপনি কি আমাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করছেন? আবু কুহাফা কয়, না আমি কোনো গালি চালি দিছি না। দেখো কোন হাসা কথাটা কইছে, কয় না আমি কোনো গালি চালি দিছি না। এমন সময় হযরত আবু বকর দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর তুমি নাকি তোমার বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছো। ও আবু বকর মুরব্বীদের বুক
বুকের মধ্যে ঘুষি মারতে হয় না। হযরত আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, উনি আমার আব্বা লাগে, আমি কেন ওনার বুকের মধ্যে ঘুষি মারতে যাব? আমি বারবার বলেছি, আব্বা যান, আপনার জন্য আমার অন্তরে অনেক মহাব্বত আছে, খবরদার আপনি যত খুশি আমাকে গালিগালাজ করেন, কিন্তু আমার বিশ্ব নবীকে কোনো গালমন্দ করবেন না। কলিজায় মানে না, উনি আমার কথা শোনে নাই, উনি আপনারে গালি দিয়েছে। ও আল্লাহর নবী, আমি তো শুধু ওনার বুকের মধ্যে ঘুষি মেরেছি। কেন ওনার বুকের মধ্যে ঘুষি মেরেছি জানেন নাকি? আমার নবীজি জিজ্ঞাসা করে কেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহু আকবার। হযরত আবু বকর কয়, লাউ কানা সাইফুন করিবাম মিন্নি লাযরাবতুহু। আল্লাহু আকবার। হযরত আবু বকর কয়, লাউ কানা সাইফুন করিবাম মিন্নি লাযরাবতুহু। ও আল্লাহর নবী গো, আমার হাতের মধ্যে কোনো তরবারি ছিল না, এই জন্য আমি আমার বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছি। যদি আমার হাতের মধ্যে তরবারি থাকতো গো, এক কোপ মাইরা আমি আমার বাবার গর্দান উড়াইয়া দিতাম। বলেন সুবহানাল্লাহ। আবু কুহাফা এই কথা শুইরা দৌড় মারছে, কারণ আবু বকরের ভাবসাব তো ভালো না, যদি কিছু একটা করে ফেলায়, এজন্য দৌড় মারছে, ভাগতেছে। আমার নবীজি হযরত আবু বকরের হাত ধরে ফেললেন। হাত ধইরা হযরত আবু বকরের হাত ধইরা আমার নবী বললেন, আবু বকর, বিশ্ব নবীর মহাব্বত অন্তরে এমনই থাকা চাই, জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আমার নবীজিকে ভালোবাসতো সাহাবীরা। তাদের মধ্য থেকে এক নাম্বার ছিলেন আবু বকর। এই প্রমাণটা আপনারা পাইছেন না? পান নাই? এবার বলেন তো, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আমার বিশ্ব নবীকে হযরত আবু বকর ভালোবাসা ঠকছে না দিচ্ছে? আমার নবীজি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় ডাক দিয়া বলতো, ইয়া আবা বকর আনতা সাহিবি ফিল গার ওয়া আনতা সাহিবি আলাল হাউর। আবু বকর, তুমি আমার বাল্যকালের বন্ধু। আবু বকর, তুমি আমার যৌবনকালের বন্ধু। আবু বকর, তুমি আমার হিজরতের বন্ধু। আবু বকর, তুমি আমার গারের বন্ধু। আবু বকর গো, তুমি হইবা আমার কবরের বন্ধু। আবু বকর, তুমি হইবা আমার জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ। হযরত আবু বকর দুনিয়া থেকে ইন্তেকাল করার কয়েকদিন পূর্বে সাহাবী গিয়ে বলল, আবু বকর গো, আল্লাহর নবী বারবার বলেছে আপনি নাকি আমার বিশ্ব নবীর কবরেরও বন্ধু হবেন। এই কথা আমরা বুঝতে পারি নাই। আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনাকে কোথায় কবর দেব আপনি একটু বইলা দেন। হযরত আবু বকর বলতেছে, সাহাবী রে, আমার নবীজি আমাকে কোনো ওসিয়ত করে যায় নাই। আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর আমার লাশ খাটিয়ার মধ্যে নিয়া আমার নবীজির রওজা শরীফের তালা লাগানো মেন গেটের সামনে নিয়ে রাখবি, রাইখা বলবি, আল্লাহর নবী, আপনার আবু বকরকে আপনার কাছে হাজির করে ফেলেছি। যদি আমার নবীজি কবরের ভিতর থেকে কোনো আওয়াজ দেয়, যদি আমার নবীজি রওজা শরীফের ভিতর থেকে কথা বলে, যদি বলে, তাহলে নবীজির পায়ের দিক দিয়ে আমার কবর দিয়া দিবি। আর যদি নবীজি কোনো অ্যান্সার না দেয়, নবীজির পায়ের দিক দিয়া কবর দিবি না। রওজাতুল বাকির মধ্যে, জান্নাতুল বাকির মধ্যে যেখানে খুশি সেইখানে আমারে ফালাইয়া দিবি। হযরত আবু বকর দুনিয়া থেকে ইন্তেকাল করার পর সব কাজ কমপ্লিট করে লাশ খাটিয়ার মধ্যে নিয়া আমার নবীজির রওজা শরীফের তালা লাগানো মেন গেটের সামনে রাইখা সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির। ওগো আল্লাহর নবী, আপনার আবু বকরকে আপনার কাছে হাজির করে ফেলেছি, আপনি একটু বইলা দেন কোথায় কবর দেব। আল্লাহর নবীর কবর থেকে কোনো আওয়াজ নাই। সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির। ওগো আল্লাহর নবী, আপনার আবু বকরকে আপনার
কাছে হাজির করে ফেলেছি, আপনি একটু বইলা দেন কোথায় কবর দেব। কোনো আওয়াজ নাই। হঠাৎ কইরা নজর কইরা দেখে আমার নবীজির রওজা শরীফের তালা লাগানো মেন গেটের তালাটা টাস করিয়া খুইলা গেছে। আমার নবীজির কবর থেকে নবুয়তি করছেন আওয়াজ রে। আমার নবী ডাক দিয়া কই আদখিলুল হাবিবা ইলাল হাবিব, আমার আবু বকরকে আমার কাছে কবর দিয়া দেয়। নবীজি আল্লাহু আকবার ডাক দিয়া কয় আমার আবু বকরকে আমার কাছে কবর দিয়া দে। বন্ধুর কাছে কবর দিবি, অনুমতির কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। যারা মক্কা মদিনায় হজ করতে গেছে এমন কেউ আছে না? হাজী সাহেব কেউ আছে? হাজী, এই যে হাজী সাহেবরা আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন আমার নবীজির পায়ের দিক দিয়া আর কেউ না। হযরত আবু বকর সিদ্দিক ঘুমায় রইছে। বাবা, আমি আমার আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। আমার নবীজি সফর মাসের 29 তারিখ অসুস্থ হইয়া গেলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ভালো করে বুঝান, এই কোনো উঠা বসা করবো না, ডানে বামে কেউ তাকাবেন না। আপনার দিলটা দেখেন একটু নরম হয় কিনা, আপনার চোখ দিয়া দেখেন একটু পানি আসে কিনা। ও পর্দার মা বোনেরা, তোমরাও দেখো তোমার চোখ দিয়া পানি আসে কিনা। বাবা রে, আমার নবীজির মাও নাই, আমার নবীজির বাবাও নাই। জন্মের পূর্বে আল্লাহু আকবার একজন বিদায়, আবার 6 বছর বয়সে আরেকজন বিদায়। যার মা নাই সে বুঝে মা না থাকার যে কি ব্যথা, যার বাবা না সে বুঝে বাবা না থাকার যে কি ব্যথা। আল্লাহু আকবার। বাবা মা যার দুনিয়াতে নাই সে বুঝে রে বাবা মা না থাকার যে কত ব্যথা, কত কষ্ট কইরা আমার বাবা আমারে লালন পালন করছে, তোমার বাবা তোমারে লালন পালন করছে। জাননি অনেক সময় রোদ, প্রচন্ড পরিমাণ রোদ, ধান নাড়তে দেয় আমাদের নরসিংদীর এইদিকে ছাদের মধ্যে নাড়তে দেয়, অথবা বাড়ির উঠানের মধ্যে নাড়তে দেয়। হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, সবাই দৌড় মারছে, কে যে যেটা দিয়া পারে ধানগুলা উঠায় ঘরের মধ্যে নিয়ে যায়। মার শরীরের মধ্যে পানি পড়ে, বাবার শরীরের মধ্যেও পানি পড়ে, কিন্তু সন্তানটা যখন একটা বুল নিয়ে আসছে ধান উঠানোর জন্য, বাবা সন্তানটারে একটা ধমক মাইরা ডাক দেয়, বেটা তুই আসছিস যা, তোর ঠান্ডা লাগবো, ঠিক কিনা? এমন বাবা যার দুনিয়াতে নাই গো। বাবার কবরের কাছে গিয়া হাত তুইলা বাবার কাছে মাপ চাইও। যার মা নাই মার পায়ে ধরে মাপ চাইও। বাবা, ভালো করে বুঝার চেষ্টা করবা, তোমার মা তোমার জন্য, আমার মা আমার জন্য কত কষ্ট করছে। মা সন্তানটারে গর্ভে নিয়া 3 মাস 4 মাস যখন বয়স, তখন মা আর এক কলসি পানি দিয়া আর দৌড় মারতে পারে না, ঠিক কিনা? যখন 5 মাস 6 মাস বয়স হয়, মা এখন আর ইচ্ছা করলেও যেই সেই খাবার খায় না। চিন্তা করে আমার সন্তানের জন্য কোন খাবারটা ভালো, আমার সন্তানের জন্য কোন খাবারটা উপকারী। 8 মাস 9 মাস যখন বয়স, মায়ের পেটটা কেমন জানি একটু বড় হইয়া যায়। এখন আর মা বসলে উঠতে পারে না, উঠলে আবার বসতে পারে না। অনেক সময় দাঁড়ানো থেকে মায়ের বসা লাগে, বসলে তো পেটের মধ্যে চাপ লাগে। এই যে বসবে বসবে মা, তুমি আর আমি তখন পেটের মধ্যে থাইকা বাপ পা দিয়ে আমার কলিজার মধ্যে লাথি মারছি। মা সহ্য করতে পারে না, কেমন জানি গলা বাটা চিৎকার দিয়া ডাক দেয়, কে কোথায় আছিস রে? আমি মনে হয়
সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া মা এক বালতি পরিমাণ রক্ত বাহির করিয়া বলায়, আবার কতক মা অজ্ঞান হইয়া যায়। মায়ের যখন হুঁশ ফিরে আসে, মা একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, আমার সন্তান কই, আমার সন্তান কই। গলা কাটা মুরগির মতো ছটফট করে একজন নিয়ে আইসা মায়ের কোলে সন্তানটারে দিয়া দেয়। সন্তানের চেহারার দিকে এক নজর তাকাইয়া মা 10 মাসের কষ্ট ভুলা যায়। এমন মারে কষ্ট দিবা না, অল্প সময়ের মধ্যে মুনাজাত করব। আমি এই ধরনের আল্লাহর বান্দা দেখতে চাই, যেই আল্লাহর বান্দা যার মা নাই, বাবা নাই, বাবা মার কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আর যার বাবা মা জীবিত, বাবা মার কাছে মাপ চাইয়া মাপ নেবে, আর আজকে আখিরি মুনাজাত কইরা তারপরে বাড়িতে যাবে। এই রকম কোন কোন আল্লাহর বান্দা আছো, দুইটা হাত তুলে একটু দেখায় দাও আল্লাহরে, আল্লাহরে দেখায় দাও, দেখায় দাও। হাত তুলে রাখো, হাত তুলে রাখো। পূর্ব শান্তিনগর হালিমাতুস সাদিয়া মাদ্রাসার দিকে মাওলা তুমি নজর করে তাকায় দেখো, তোমার বান্দাগুলা উপরের দিকে হাত বাড়াইছে। আখিরি মুনাজাত না করে তারা যাবে না। আল্লাহ গো, তাদের এই আল্লাহ আকাঙ্ক্ষা কবুল করে আখিরি মুনাজাত করে বাড়িতে যাইতে পারে, জান্নাতের উপযুক্ত বানাইয়া তাদেরকে তুমি অন্ধকার কবরে ডাক দিও, বলেন আমিন। বাবা, অল্প সময়ের মধ্যে আমি আর শেষ করে দেব। আমি নজর করে দেখছি অনেক বান্দার চোখের মধ্যে পানি চলে আসছে। আমি এইরকম আল্লাহর বান্দা দেখতে চাই। আমি কোনদিন আল্লাহ আমাকে খালি হাতে ফেরত দেয় না। আমি মুসাফির মানুষ, সারা বাংলাদেশে বয়ান করি। আমি তোমাদের জন্য দোয়া করব। আমি একটা মুসাফির, তোমাদের জন্য দোয়া করব। আমি তোমাদের দিকে দুটা হাত পাইতে দিলাম। আল্লাহর নবীর মাদ্রাসার জন্য এমন কোন আল্লাহর বান্দা আছো কিনা? 10,000 টাকা দিবা একজন আল্লাহর বান্দা, 5,000 টাকা দিবা একজন আল্লাহর বান্দা। আমার মাওলারে দেখাইয়া দাও কোন আল্লাহর বান্দা আছো, একটু হাতটা তুলে দেখাও যে আমি 5,000 টাকা দিব অথবা আমি 10,000 টাকা দিব। আজকের এই মজলিসের মধ্য থেকে একজন আল্লাহর বান্দা আমি দেখতে চাই, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য 10,000 টাকা দেবে অথবা 5,000 টাকা দেবে। এই রকম কোন আল্লাহর বান্দা আছো? সর্বপ্রথম আমি দেখতে চাই আমার মাওলা কাকে কবুল করে